আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ অ্যারাবিক অনার্স দ্বিতীয় সেমিস্টারের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে জানাই স্বাগত। আজকে লেকচার নাম্বার 2 পার্ট নাম্বার ই, অর্থাৎ এর আগে ডি হয়েছিল, আজকে শুরু হবে ই পর্বটি। ই পর্বে আমরা এখানে দেখতে পাবো যে তহা হোসেন তার দাদার সঙ্গে মসজিদে পাঠ গ্রহণ করতে যাচ্ছেন। ওই পাঠটা, যে পাঠটা তার নিজস্ব নয়, তার দাদার, সেখানে তিনি উপস্থিত হবেন তার দাদার সঙ্গে। তো সেখানেই তার দাদাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন যাওয়ার আগেই, পূর্ব মুহূর্তে, যে দাদা সেই শিক্ষকটা কে, শিক্ষকের নাম কি, কি পাঠ আমরা গ্রহণ করব বা আপনি গ্রহণ করবেন, এ সমস্ত প্রশ্ন এখানে জিজ্ঞাসা করছেন। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা সবিয়্যু, বালকটি বলল, ওয়ামা হাদাদ দারসু আল্লাযী সাআহদারুহু, ওয়ামা হাদাদ দারসু, কি এই পাঠটা, আল্লাযী যেটা, সাআহদারুহু বা আহযুরুহু যেখানে আমি উপস্থিত হব, অর্থাৎ যেই পাঠে আমি অংশগ্রহণ করব তোমার সঙ্গে, সেই পাঠটা কিসের, সেখানে কি পড়াশোনা হবে, প্রশ্ন করছেন। ক্বালা আখুহু ضاحكا, তার দাদা এবারে হেসে উত্তর দিচ্ছেন। ক্বালা আখুহু, তার দাদা, তার ভাই তাকে বলছেন, ضاحكا, হালটা হচ্ছে ضاحكا, অর্থাৎ হাসতে হাসতে তার দাদা তাকে বলছে, হুয়া দারসুল ফিকহে ওয়া হুয়া ইবনু আবিদিনা আলার রদ্দি, এটা হচ্ছে ফিকহ শাস্ত্রের পাঠ। হুয়া দারসুল ফিকহে ওয়া হুয়া, এবং সেটা হচ্ছে, অর্থাৎ এর বিষয়টা হচ্ছে, আলোচিত বিষয়টা হবে ইবনু আবিদিনা আলার রদ্দি, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। ক্বালা যালিকা ইয়ামলাউ বিহি ফামুহু, তিনি এই কথাটা বললেন। ক্বালা যালিকা, তিনি এই কথাটা বললেন। ইয়ামলাউ বিহি ফামুহু, আর তার হালটা এরকম ছিল যে ইয়ামলাউ, মালা ইয়ামলাউ মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া, ইয়ামলাউ বিহি অর্থাৎ ইয়ামলাউ বিহাদাল কালামি, এই কথার দ্বারা পরিপূর্ণ হয়েছিল ফামহু, তার মুখটা। বলার সময় মুখটা মনে হচ্ছে খুব বড় হয়ে গেল, বলার সময় মুখটা মনে হচ্ছে ভরে গেল, মুখ ভরে মনে হচ্ছে তিনি আনন্দ প্রকাশ করে এই কথাটা বললেন। ক্বালা সাবিয়্যু, বালক আবার জিজ্ঞাসা করছেন, হাজারো প্রশ্ন। ক্বালা সাবিয়্যু ওয়া মানিশ শাইখ, শিক্ষক কে, শিক্ষক মহাশয় তার নাম কি, তিনি কে। ক্বালা আখুহু, তার ভাই বললেন, হুয়া শেখ ডট 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 ডট, আরে তিনি তো হচ্ছেন শিক্ষক, হুয়া শেখ তিনি তো শিক্ষক, ভাবটা একটু অন্য ধরনের। ওকানা সাবিয়্যু কাদ সামিয়া ইসমা শেখ, আবার ডট ডট ডট, আর অবস্থাটা এরকম হচ্ছে যে কানা সাবিয়্যু, এই বালকটি কাদ সামিয়া ইসমা শেখ, বালকটি তার নাম শুনেছিল। কাদ সামিয়া শুনেছিল, আগে থেকে শুনেছিল। তাহলে কানা সাবিয়্যু কাদ সামিয়া ইসমা শেখ, এবং বালকটির অবস্থা এরকম ছিল যে তিনি আগে থেকে তার নামটা শুনেছিলেন। কতবার শুনেছিলেন? বলছে আলফা মাররাতিন ওয়া মাররাতিন, 1000 বার বা তারও বেশি, 1001 বার বা তারও বেশি শুনেছিলেন। কার কাছ থেকে শুনেছিলেন? বলছে অসংখ্য লোক তাকে শুনিয়েছিলেন। তার মধ্যে কে? কাদ কানা আবুহু ইয়াযকুরু হাযাল ইসমা, তার পিতা নিজেই ইয়াযকুরু হাযাল ইসমা, এই নামটা আলোচনা করতেন। ওয়া ইফতাকিরু, এবং গর্ব প্রকাশ করতেন। বأنه عرفت الشيخ, শাইখকে তিনি চেনেন বা জানেন, এটা নিয়ে তিনি গর্ব প্রকাশ করতেন। শাইখ কি পড়াতেন সেটা অন্য বিষয়, শাইখকে চেনেন, জানেন, দেখেছেন, এটাই মনে হচ্ছে বড় ব্যাপার। এই কথাটাকে তিনি আসলে ইঙ্গিত করতে চাইছেন। ওয়া ইফতাকিরু বিআন্নাহু আরাফা শাইখ হিনা কানা কাজিয়ান, যখন তিনি ছিলেন কাজী অর্থাৎ বিচারক, লিলইকলিম অর্থাৎ জেলাতে, তিনি যখন জেলা শাসক বা জেলার পদে, যখন কাজী, জেলাতে কাজী পদে যখন তিনি ছিলেন, তখন এই শাইখের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। শাইখ কি পড়ান, দ্যাটস অ্যানাদার ম্যাটার, সেটা তো তিনি জানেন কি জানেন না সেটা আলাদা ব্যাপার। শাইখের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, সেটা নিয়ে তিনি গর্ব প্রকাশ করতেন। ওয়াকানাত উম্মুহু তাযকুরু হাযাল ইসমা, শুধু তার বাবাই নয়, বলছেন ওকানাত উম্মুহু কাদ তাযকুরু হাযাল ইসমা, তার মা
তিনিও আলোচনা করতেন হাদাল ইসমা, এই নামটা আলোচনা করতেন, অর্থাৎ এই শাইখের নাম তার মা বারবার শোনাতেন। ওয়া তাযকুরু আন্নাহা আরাফাত ইমরাতাহু, আর এর জানার বিষয়টা হচ্ছে অন্যরকম ভাবে, যে ওয়া তাযকুরু তিনি বর্ণনা করতেন, আলোচনা করতেন যে আন্নাহা যে তিনি অর্থাৎ তার মা আরাফাত তাকে জানতেন, আরাফাত ইমরাতাহু অর্থাৎ শাইখের যে ইমরাতুন শাইখের যে স্ত্রী আছে তাকে তিনি চিনতেন। অর্থাৎ বালক বলছেন যে আমার বাবা শাইখকে চিনতেন এবং আমার মা শাইখের স্ত্রীকে চিনতেন, শাইখের বউকে চিনতেন, আর সেটা নিয়েও গর্ব প্রকাশ করতেন। ওয়া তাযকুরু আন্নাহা আরাফাত ইমরাতাহু, এবং তিনি আলোচনা করতেন যে তিনি অর্থাৎ তার মা আরাফাত জানতেন ইমরাতাহু তার স্ত্রীকে অর্থাৎ শাইখের স্ত্রীকে। ফাতাতান হওজাআ, কিরকম একজন মহিলা হিসাবে, যিনি ফাতাত একটা মেয়ে, এমন মেয়ে, হওজা আহওয়াজের বহুবচন, যার মানে হচ্ছে একটা হটকারী, মানে শিক্ষকের স্ত্রী, সে খুব হটকারী মেজাজের, মানে যা ইচ্ছা যখন ইচ্ছা সেটা স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়, সেটা নিয়ে খুব গর্ব প্রকাশ করতো আর কি। হওজাআ জিলফাতান শব্দের অর্থ হচ্ছে, এর শাব্দিক অর্থ হচ্ছে শুকনো রুটি, বা এটাকে বলা হচ্ছে যে শুকনো স্বভাবের, রূঢ় বলা হতে পারে এটাকে, যে অভদ্র স্বভাবের। তো কারো অভদ্রটাকে নিয়েই আবার এ গর্ব প্রকাশ করতো, আরে ওর স্ত্রী তো একদম এরকম, মানে মানে ওই স্বভাবটাকেই মানে ও খুব ভালো লাগতো আর কি। তাতাকাল্লাফু জিয়া আহলিল মদিনা, তাতাকাল্লাফু মানে হচ্ছে তাকাল্লুফ করতো, তাসান্নু করতো, বানাওয়াটি করতো। জিয়া আহলিল মদিনা, মদিনার জিয়ুনের ব্যাপারে, জিয়ুনের বহু বচন হচ্ছে আজজাউন, মানে হচ্ছে পোশাক পরিচ্ছদ, বা এটাকে বলা হচ্ছে যে ফ্যাশন। মদিনা বা শহরের মেয়েরা যে ফ্যাশন পড়তো সেটাকে ফ্যাশন দেখাতো, বা যে বেশভূষা গ্রহণ করতো সেই বেশভূষার গ্রহণ করার, সেটাকে পরিধান করারই একটা মানে তাসান্নু করতো, সেটাকে দেখানোর চেষ্টা করতো। ওয়ামা হিয়া মিন জিয়্যি আহলিল মুদুনি ফি শাইইন, কিন্তু আসল কথা যদি বলতে যাওয়া যায় যে ওয়ামা হিয়া মিন জিয়্যি আহলিল মুদুন, কিন্তু ওর পোশাকটা অ্যাকচুয়ালি আদৌ শহরে মেয়েদের মতো ছিল না, ফি শাইইন কোনো দিক থেকেই। মানে দেখা গেল যে আমরা আমাদের এরকম হয়, অনেক ছেলে বা অনেক মেয়ে খুব শহরে টাইপের, খুবই ভালো স্ট্যান্ডার্ড বাংলা বলার চেষ্টা করে, কিন্তু দেখা গেল যে না ওর গেমও হচ্ছে না শহরে হচ্ছে, কিছুই না, মানে খুব তাসান্নু করছে। শহরের লোক অতি সহজে ধরে নিতে পারছে যে এ তাসান্নু করার চেষ্টা করছে, এ বানাওয়াটি করার চেষ্টা করছে, এ ভান করার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তো এইরকমই ছিল এই মেয়েটার স্বভাব, যে ভান করতো, খুব ভালো ভালো ড্রেস পরার চেষ্টা করতো, কিন্তু অ্যাকচুয়ালি তাকে শহরে মেয়েদের মতো মনে হতো না। আর এটা নিয়ে তার মা খুব গর্ব প্রকাশ করতো, বলতো যে আমি শাইখের স্ত্রীকে আমি চিনি, আমি জানি। ওয়াকানা আবু সাবি ইয়াসআলু ইবনাহু আল আজহারিয়া কুল্লামা আদা মিনাল কাহিরা। শুধু এখানে শেষ নয় যে তার বাবা শুধু আলোচনা করতে, তা নয়, বলছে ওয়াকানা আবু সাবি, বালকের বাবা ইয়াসআলু জিজ্ঞাসা করতো ইবনাহু তার ছেলেকে, আল আজহারিয়া অর্থাৎ আজহারি ছেলেকে আবার জিজ্ঞাসাও করতো বারবার, কুল্লামা আদা মিনাল কাহিরা, যখনই কাহিরা থেকে বাড়িতে ফিরে আসতো তখনই জিজ্ঞাসা করতো কি বিষয়ে, আনিস শাইখ, শাইখ সম্পর্কে, ওয়া দুরুসিহি এবং তার পাঠ দান করার অবস্থা সম্পর্কে, ওয়া আদাদি তুল্লাবিহি তার ছাত্র সংখ্যা সম্পর্কে। অর্থাৎ এখানে হচ্ছে যে ওয়াকানা আবু সাবি ইয়াসআলু ইবনুল আজহারিয়া, বালকের পিতা তার আজহারি ছেলেকে জিজ্ঞাসা করত, কুল্লামা আদা মিনার কাহিরা, যখনই সে কাহিরা থেকে, যখনই সে জামিয়া আজহার থেকে ফিরে আসতো, আনিস শাইখ অর্থাৎ সেই শিক্ষক সম্পর্কে, ওয়া দুরুসিহি তার পাঠদান সম্পর্কে, ওয়া আদাদিতুল্লাহ বিহি এবং তার ছাত্র সংখ্যা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস জিজ্ঞাসা করতেন, যে তোমার শিক্ষকের কি খবর, কেমন পড়াচ্ছেন, ছাত্র সংখ্যা বেড়েছে না কমেছে, ছাত্র সংখ্যা কত বর্তমানে, এই সমস্ত প্রশ্নগুলো করতেন। ওয়াকানা ইবনুহু আল আজহারিয়ু ইউহাদ্দিসুহু আনিস শাইখি ওয়া মাকানাতিহি ফিল মাহকামাতিল উলিয়া ওয়া হালাকাতিহি আল্লাতি তুআদ্দু বিল মিআত। তার ছেলেও কিন্তু কম ছিল না, অর্থাৎ তার আজহারি দাদাও কিন্তু শিক্ষকের নাম নেওয়া থেকে মানে পিছিয়ে ছিলেন না। ওয়াকানা ইবনুহুল আজহারিয়ু তার আজহারি
ছেলেও ইউহাদ্দিসুহু তাকে শোনাতেন, বাবা শুনতে চাইতেন তো বাবাকে শোনাতেন। ইউহাদ্দিসুহু আনিস শাইখ ওয়া মাকানাতিহি, শাইখ সম্পর্কে শোনাতেন, শাইখের মাকানাতিহি তার মর্যাদা সম্পর্কে শোনাতেন। এবং কোন কোন জায়গায় শোনাতেন বলছেন ফিল মাহকামাতিল উলিয়া, বলা হচ্ছে যে তার পিতা যে বিচারক ছিলেন সেই বিচারালয়ে শোনাতেন, ওখানে গিয়ে বাবার সঙ্গে বসতেন আর শাইখের কথা বলতেন। ওয়া হালাকাতিহি, এবং তার বিভিন্ন সভাতে গিয়ে তার পিতার সঙ্গে তার এই দাদা সভাতে যেতেন এবং সেই সভাতে গিয়েও শোনাতেন। আল্লাতি তুআদ্দু বিল মিয়াত, যেটার সংখ্যা যদি গণনা করা যায় তো শত শত, অর্থাৎ শত শত অগণিত সভায় তার পিতা তার দাদাকে জিজ্ঞাসা করতো, আরে তোমার শাইখের কি খবর। তার মানে যেই সভাতেই যেতেন সেখানে তার দাদাকে জিজ্ঞাসা করতেন আর তার দাদা সেখানে বলতেন তার শাইখের কথা, ফলে সমস্ত লোকই তার শিক্ষক সম্পর্কে জানতে পারতেন। ওয়াকান আবু সবি ইউলিহু আলা ইবনিহিল আজহারি ফি আন ইয়াকরা কামা কানা ইয়াকরাউ শাইখ। ওয়াকান আবু সবি, এবং আরও বাড়াবাড়ি দেখুন এবারে কি হচ্ছে, যে ওয়াকান আবু সবি বালকের যে পিতা, ইউলিহু আলা ইবনিহি, আলাহা আলা মানে যে কোনো কিছুতে জোর দেওয়া, ইউলিহু আলা ইবনিহিল আজহারি তার দাদার প্রতি খুব ইনসিস্ট করতো, জোর করতো, জেদ ধরতো কি ফি এই বিষয়ে, ফি এর মানে করব এই বিষয়ে, ফি আন ইয়াকরা যেন সে পাঠ করে, কামা কানা ইয়াকরাউ শাইখ যেমন করে তার শিক্ষক পাঠ করেন, তার শিক্ষক যেমন করে পড়েন উচ্চারণ করেন দর্স দেন সেই রকম করে যেন নকল করে স্টাইল করে যেন সেই স্টাইলটা জনসম্মুখে তুলে ধরেন। এটা তার পিতা তার ছেলেকে বারবার কি করতেন, জোর দিতেন যে তুমি শোনাও কেমন করে তোমার স্যার পড়ায়, এই চলো আজহারি শোনাও তোমার স্যার কেমন করে পড়ায়, একটু শোনাও শোনাও দেখি শোনাও। তো এরকম করে বারবার বলতো আর কি। তাহলে এখানে একটা আমরা শব্দ পেলাম, খুব ইম্পর্টেন্ট শব্দ, আলাহা আলা ফি। আলাহা আলা কোনো বিষয়ে জোর দেওয়া, হ্যাঁ, আলাহা আলা ইবনিহি, তো যেমন করে আমি বলতে পারি যে উলিহু আলাইকুম, আমি তোমাদের উপরে জোর দিচ্ছি, ফি আন তাতাকাল্লামু এই বিষয়ে, ফি এই বিষয়ে, আন তাতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়্যা কাসীরা যেন তোমরা আরবিতে বেশি থেকে বেশি কথা বলো। এরকম করে শব্দগুলোকে আমরা আবার ব্যবহারও করতে থাকবো, তাহলে আরবি পড়তে আমাদের দখল আসবে ইনশাআল্লাহ। তারপরে ফা ইউহাবিলুল ফাতা তাকলিদাহু, হাওয়ালা ইউহাবিলু মুহাওয়ালাতান, শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, টু ট্রাই। ওয়াফা ইউহাবিলুল ফাতা, এবং বালক চেষ্টা করত, তাকলিদাহু তাকে অনুকরণ করার, ইমিটেট করার। ফা ইয়াদহাকু আবুহু ফি ইজাবিন ওয়া ইকবারিন, আর শুনে তার বাবা হাসতেন, তার পিতা হাসতেন, ফি ইজাবিন ওয়া ইকবারিন আশ্চর্য হয়ে, এবং ইকবার মানে অর্থাৎ তাকে তার মহত্ব বর্ণনা করে আবার হাসতেন। ছোটোবেলায় আমাদের ঈদগাহে একজন আলেম সাহেব ছিলেন, ছোটোবেলায় আমরা যেতাম সেখানে ঈদগাহে নামাজ পড়তে। তিনি ভদ্রলোক মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতি করুন। তো আমি তার মানে কেরাত শুনে খুব অনুপ্রাণিত হয়েছিলাম। কেরাতটা শুধু শুনেছিলাম, আর তখন তো সূরা ফাতিহা পড়তে শিখেছি সবে মাত্র। তো তিনি যেভাবে সুর করতেন সেরকম করে আমি বাড়িতে শোনানোর চেষ্টা করতাম। আর আমার মা আমাকে বারবার বলতো, এই শোনাও না একটু সূরা ফাতিহাটা শোনাও। কেউ দু চারজন আসলে বলতো যে এই শোনাও না একটু সূরা ফাতিহাটা শোনাও। তারপরে মা আবার খুব হাসতো আর কি, সবাইকে বলতে যে অমুক হাফেজের উনি নকল করেছেন। তো ঠিক এরকমই একটা বিষয় আর কি, শিক্ষক সম্পর্কে বারবার শিক্ষক কেমন পড়ায় একটু শোনাও। এবার ঠিক সেই রকমই অনুকরণ করতো। আর ইয়াং ছেলেরা তো পারেই, একজন শিক্ষকের প্রতি যদি অনুরক্ত হয়, ভক্ত হয়, তাহলে শিক্ষকের সব কথাই ওরা অনুকরণ করার চেষ্টা করে, এটা হয়েই থাকে আর কি। ওয়াকান আবু শাইখ ইয়াসআলু ইবনাহু, এবং কিশোরের পিতা তার ছেলেকে জিজ্ঞাসা করতেন, ইয়ারিফুকা আশ-শাইখ, আরে শাইখ তোমাকে চেনে? তো ফা ইউজিবুল ফাতা, তো সেই ছেলেটা তাকে, অর্থাৎ আজহারি ছেলে তাকে উত্তর দিত, ও কাইফা লা, আরে আপনি কি বলছেন, কেন না তিনি চিনতে পারবেন আমাকে, কেন তিনি আমাকে চিনবেন না। ওয়া আনা ওয়া রিফাকি মিন আখাসি তালামিজিহি, আমি তো হচ্ছি, আনা আমি, এবং ওয়া রিফাকি, রাফিকের বহু বচন হচ্ছে রিফাক বা রুফাকা হয়, অর্থাৎ আমার বন্ধুরা, আমি ও আমার বন্ধুরা, মিন আখাসি তালামিজিহি তার স্পেশাল ছাত্রদের মধ্যে হতে আমরা কয়েকজন, ওয়া আসারহুম
ইনদাহু, এবং আমি তার কাছে আমাদের প্রভাবটা তার কাছে সবচেয়ে বেশি, অন্যান্য বন্ধুদের তুলনায় বেশি। নাহযুরু দারসাহুল আম, আমরা তো তার আম জেনারেল ক্লাসে আমরা উপস্থিত হই। সুম্মা নাহযুরু আলাইহি দারসান খাসান ফি বাইতিহি, আমরা তার বাড়িতেও আবার স্পেশাল ক্লাস নেওয়ার জন্য আমরা স্যারের কাছে যাই, শিক্ষা গ্রহণ করার জন্য স্পেশাল ক্লাস পাওয়ার জন্য স্যারের বাড়িতে আবার যাই। ওয়া কাসীরাম মা নাগতাদি লিনামালা মাহু বাদা যালিকা ফি কুতুবিহিল কাসীরা আল্লাতী ইউআল্লিফুহা, এবং অনেক সময় ওয়া কাসীরাম মা নাগতাদি, আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে নিতাম, লিনামালা মাহু, যেন তার সঙ্গে আমরা কাজ করতে পারি, বাদা জালিকা, এরপরে, অর্থাৎ খাবার গ্রহণ করে আমরা খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করে স্যারের কাছে চলে যেতাম। লিনামালা মাহু বাদা জালিকা, যেন খাবার গ্রহণ করার পরে যেন তার সঙ্গে আমরা কাজ করতে পারি, ফি কুতুবিহি, তার বইয়ের ব্যাপারে, আল কাসিরা, অনেক বইয়ের ব্যাপারে, আল্লাতী ইউআল্লিফুহা, যেটা তিনি লিখছেন, লেখার কাজে আমরা তাকে সাহায্য করতাম। সুম্মা ইয়ামদিল ফাতা ফি ওয়াসফি বাইতি শেখ ওয়া হুজরাতি ইস্তিকবালিহি ওয়া দারি কুতুবিহি, আর এরকম করে এই আজহারি দাদা, সুম্মা ইয়ামদিল ফাতা ফি ওয়াসফিল বাইত, মাজা ইয়ামজি চলা যেত, অর্থাৎ এগিয়ে যেত কিসের ব্যাপারে, ইয়ামজিল ফাতা, এই যুবক এগিয়ে যেত, ফি ওয়াসফিল বাইতে শেখ, শেখের বাড়ির বর্ণনা করার ব্যাপারে এগিয়ে যেত, অর্থাৎ বর্ণনা করতে থাকতো। ওয়া হুজরাতি ইস্তিকবালিহি, এবং তার ইস্তেকবাল করার যে হুজরা সেই সম্পর্কে বর্ণনা করত। প্রত্যেক মিশরে প্রত্যেকটা বাড়িতে, যদি আমরা মিশর সম্পর্কে যখন পড়বো মডার্ন আরব ওয়ার্ল্ড, সেখানে আমরা দেখতে পাবো যে ওদের বাড়ির সিস্টেমটা, প্রত্যেক বাড়িতে একটা বাইরের দিকে ঘর থাকে, যেখানে কোনো ব্যক্তি আসলে তাকে ইস্তেকবাল করা হয়, এবং বাড়ির একটা সাইডের দিকে সেই অংশটা থাকে, যেন বাড়ির সঙ্গে তার মানে ভিতরে যেন প্রবেশ না করতে পারে, পর্দার ব্যাপার থাকে, এরকমভাবে সেখানে থাকে। তো ওয়া হুজরাতে ইস্তেকবালিহি, তার হুজরাটা কেমন, ইস্তেকবালের, অর্থাৎ ওয়েটিং রুমটা কেমন বা গেস্ট রুমটা কেমন, সে সম্পর্কে বর্ণনা করতেন। ওয়া দারে কুতুবিহি, তার লাইব্রেরিটা কেমন, এগুলো সব কিছু বর্ণনা করতেন। ওয়া আবুহু ইয়াসমাউ যালিকা মুআজাবান, এবং তার বাবা এগুলোকে শুনতেন মুআজাবান, আশ্চর্য হয়ে, অর্থাৎ খুব ভালো লাগার জন্য তার বাবা এগুলোকে খুব শুনতেন। হাত্তা ইজা খারাজা ইলা আসহাবিহি কাসা আলাইহিম মা সামিয়া মিন ইবনিহি ফি সাইয়্যিম মিনাতিহি ওয়াল ফখারি। তারপরে বলা হচ্ছে যে হাত্তা ইজা খারাজা ইলা আসহাবিহি, এবং সে তার অনেক সময় বেরিয়ে যেতেন, এগুলো ছেলের কাছে শুনতেন তার পিতা। খারাজা ইলা আসহাবিহি, তার নিজের আরও বন্ধু বান্ধবদের কাছে বেরিয়ে যেতেন। কাসা আলাইহিম, এবং তাদের কাছে কেসা শোনাতেন, অর্থাৎ এই ঘটনাগুলোকে শোনাতেন। মা সামিয়া মিন ইবনিহি, তার ছেলের কাছে যা শুনতেন সে ঘটনাগুলো বলতেন। ফি সাইয়্যিম মিনাতিহি ওয়াল ফখারি, তিহুন শব্দের অর্থ হচ্ছে অহমিকা বা অহংকার নিয়ে, অহংকার ভরে তার বন্ধুদেরকে তার পিতা আবার শোনাতেন। অর্থাৎ তার ছেলের কাছ থেকে যখন আবার বাড়ি থেকে যখন বেরিয়ে যেতেন, তার নিজের বন্ধুদের আড্ডায় যখন যেতেন, সেখানেও আবার তার ছেলের কথা শোনাতেন এবং শিক্ষকের কথা শোনাতেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আসলে তহা হোসেন বলতে চাইছেন একজন শিক্ষক, তার নামটা কিসের জন্য হচ্ছে? শুধুমাত্র তার পিতা তাকে চেনেন বলে, তার মা শিক্ষকের স্ত্রীকে চেনেন বলে শিক্ষকের নাম করতে হবে, নাকি আসল বিষয়টা উনি খোঁজার চেষ্টা করেছেন যে শিক্ষক পাঠদান কি করেন এবং আমার ভাই কি তৈরি হয়েছেন এবং আমি কি তৈরি হব, এই জিনিসটাই হচ্ছে আসল দেখার। সারা বছর শিক্ষকের পিছন পিছন ঘুরলাম, আমি কিছু নিতেই পারলাম না। শিক্ষক আমার সঙ্গে কথা বলে, শিক্ষক আমাকে প্রয়োজনে ডাকে, কখনো এটা নিয়ে আসতে বলে, কখনো ওটা নিয়ে আসতে বলে, বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ করে, এটা নিয়ে আমি খুব গর্ব প্রকাশ করছি। কিন্তু আদৌ কি এটাই কি মানে শিক্ষকের নেচার হওয়া উচিত? না কি ঠিক আছে শিক্ষকের আমি কাজ করব, কিন্তু শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করাটাই, শিক্ষা পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সম্ভবত তহা হোসেন এই জিনিসটাই বারবার দেখার চেষ্টা করছিলেন। তাহলে আজকে আর সামনের দিকে এগোচ্ছি না, আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।